একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের রাজস্ব সংগ্রহের প্রয়োজনে কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, এতে তেমন কোনো অসুবিধা হবে না। এ নিয়ে মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সে সময় মাদারীপুরের জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান এবং জেলার অন্য কর্মকর্তারা ছিলেন। ওএমএস বা খাদ্য বন্ধ কর্মসূচি, এগুলি এখানকার স্থানীয় প্রশাসন যারা আছে, খাদ্য বিভাগের লোক যারা আছে, আইন প্রয়োগকারী সংস্থার লোক যারা আছে, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এটা ভালোভাবে চলবে এই প্রত্যাশা করছি। আমরা নিয়ম আছে, সেগুলি সম্পর্কে অনুসন্ধান চলছে, দুদকও অনুসন্ধান করছে, আমরা অনুসন্ধান করছি, ভবিষ্যতে আরও অনুসন্ধান কার্যক্রম চলবে। মেহেরপুরে এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, কারণ এবার অনেক চাষি তামাক চাষ ছেড়ে ভুট্টা চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকায় ভুট্টার ভালো ফলনের আশা করছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। কৃষি বিভাগের হিসাবে এবার জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 17,450 হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 17,950 হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকায় বিঘা প্রতি 40 থেকে 50 মণ ফলনের আশা চাষিদের। ঝড় বৃষ্টি নেই, পানি নেই, কোনো কিছু নেই, মানে ভুট্টার দাম খুব ভালো আছে, মাঠের পরিস্থিতি খুব ভালো। এবার আল্লাহ ফলন দেয়, ভালোই দেবে ফলন। অল্প সময়ে অল্প খরচে লাভবানটা চাষি বেশি পেয়েছে, এই কারণে এবছরে ভুট্টা চাষটা গত বছরের তুলনায় অনেক বেশি আছে। তামাক চাষের চেয়ে ভুট্টা চাষে খরচ ও পরিশ্রম কম, তাই অল্প খরচে ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। তামাকের চাষে ছাড়া ভুট্টার চাষে লাভজনক বেশি আছে। এক বিঘি জমি আপনার খরচের খুব জোর, হাইস্ট 15,000 টাকা কাটা মারা পর্যন্ত। তো আপনার গত বছর যে 50 মণ করে ভুট্টা হয়েছে, দেখা যাচ্ছে 1,000 টাকা মন বিক্রি হয়ে গেছে বাড়ি থেকে, 50,000 পেয়েছে, তাহলে 35,000 টাকা লাভ পাইছে। ভুট্টার ফলন যাতে ভালো হয় তার জন্য ভুট্টার রোগবালাই প্রতিরোধে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাঠে আমাদের ভুট্টা অবস্থা ভালো আছে, যদি কোনো রোগবালাই না হয় সেক্ষেত্রে আমরা ভুট্টার চাষিরা কাঙ্ক্ষিত ফলন পাবে। ভুট্টার একটা রোগ হয় যেটা বা পোকামাকড় আক্রমণ, সেটা হলো ফলানিয়ম, মোচা পচে যাওয়ার রোগ হয়েছে। সেক্ষেত্রে আমরা ওই সময় যদি আমরা দেখি, ওই সময় বুঝিকে আমরা যে কোনো ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড এগুলো ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। আশা করি চাষিরা ভুট্টা চাষ করে লাভবান হবে, সচেতন হবে। এবছর ভুট্টাতে আর্থিকভাবে লাভবান হবে এমন প্রত্যাশা চাষিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। কিশোরগঞ্জের হাওরে বোরো ধান আবাদ শুরু হয়েছে। এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,68,000 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদিত চালের আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। কিশোরগঞ্জ প্রতিনিধি এসকে রাসেলের তথ্য ভিডিওচিত্রে আলমুকসি জানাচ্ছেন। শীতের কুয়াশা এখনও মাটির গায়ে মিশে আছে, কিন্তু কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষক দিন শুরু করেছেন ভোরেই। হাওরের চারদিকে মাঠ যেন এক জীবন্ত ক্যানভাস। তবে ডিজেলের দাম এবং সারের ঘাটতির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কা করছেন কৃষক। শ্রমিকের দাম বাড়তি, মাঠের মেঝে পানি দিতেছে, মাঠ এই যে খাল শুকনা থাকে, বেশিরভাগ পানি লেগে মাঠ দিতেছে, এই অবস্থা। মনে হয় আগে করতাম 1200 টাকা আল চাষ হইতো, এখন লাগে 1800 টাকা আল চাষ। যেমন তেলের খরচ বেশি, কামলা খরচ বেশি, রোয়ার খরচ বেশি, সব দিক দিয়ে বেশি। বিদ্যুৎ মনে হয় সারাদিনে 2-3 ঘন্টা পাওয়া যায়, 2-3 ঘন্টা পাওয়া যায়। সব দিকে তেমন আমরা এই কৃষকরা যা কষ্ট করতেছি, পানি আয় না। এবারে মনে বিদ্যুৎ এই দিক দিয়ে নিবালেই না, নদী নালা সব বইরে গেছে, বুঝছেন। আমরা এই কষ্ট দিন যেতেছে। কৃষি বিভাগ বলছে, সরকারি সহায়তা ও অনুকূল আবহাওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। একটা অভিযোগ কৃষকের কাছে আছে, দাম, ডিজেলের দাম, সারের দাম, এই দামগুলো নির্ধারিত মূল্যের বাইরে যদি কোনো কৃষক, কোনো ব্যবসায়ী সেটা সুযোগ গ্রহণ করতেছে, আমরা সর্বদা চেষ্টা করতেছি যাতে এটা গ্রহণ করে না। তারপরে যদি কোথাও কোনো অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। শঙ্কার মেঘ ছাপিয়ে আশার আলো ছড়িয়ে দিবে জেলার বড় আবাদ, এই আশা করছেন কৃষিজীবীরা। আল মুকসিদ, চ্যানেল আই। অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে শেরপুরে বাজার মনিটরিং অভিযান শুরু করেছে জেলা টাস্ক ফোর্স। শহরের বটতলা এলাকায় চালের পাইকারি আড়ত এবং নৌহাটা ও ঢাকলহাটি এলাকার চালকলগুলোতে অভিযানের সময় মজুতদারির অভিযোগে শহরের নৌহাটা এলাকার শ্রী দুর্গা অটো রাইস মিল মালিককে 10,000 টাকা জরিমানা করা হয়। সে সময় আরও কয়েকজন চালকল মালিককে সতর্ক করা হয়। জেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমানের নেতৃত্বে অভিযানে টাস্ক ফোর্স কমিটির অন্য সদস্যরা অংশ নেন।
এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।